মুসলমান দুরুদ পড়লা, নামাজ পড়লা, পরের হক খাইলা না, কিন্তু মা বাবার মনে কষ্ট দিলা, মা বাপরে বাদ দিলা না। আল্লাহর কসম আগের সব আমল বরবাদ। বলে কেন? কারণ আল্লাহর নবী ঘোষণা দেয়, সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি হয়ে যায়। যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, তোমার বউ তোমারে কথায় কথায় বলে, তোমার মার তো সন্তান আরো ফুত আরো 2-3টা আছে, তারা খাওয়ায় না, তুমি কেন একা খাওয়াও? বউ যদি এই কথা কয়, বউরে কইবা আর এটা তো ভাগ্যের ব্যাপার, কারণ নবী আমার শিখিয়ে দেয়, কোন সন্তান যদি তার মায়ের জন্য বাবার জন্য মাত্র 1 দিরহাম খরচ করে, তার সম্পদের মধ্যে বরকত দেয় একজন। জোরে বলেন তিনি কে? সন্তান, তুমি তোমার বউয়ের কথা শুইনা মা বাপরে জুদা করে দিছ, ভাইয়ের সঙ্গে ঝগড়া কইরা মা বাপরে আলাদা করে দিছ। সন্তান, ভাইয়ের বউয়ের সঙ্গে ঝগড়া কইরা মা বাপরে জুদা করছ। তোমার মা একবেলা খায় বড় ভাইয়ের ঘরে, একবেলা মেজো ভাইয়ের ঘরে, একবেলা ছোট ভাইয়ের ঘরে। আর তোমার মা বাবা তোমার এই জন্য জন্ম দেয় নাই, মা বাপরে কইবে, ও মা, ও আব্বা, আপনারা ঘুরে ঘুরে খাবেন না, আপনারা আপনারা ঘরে থাকবেন, 3 বেলা 3 ঘর থেকে তরকারি আপনারা খাইবেন। এই নইলে ফুট, এই না হলে সন্তান। আর তুমি সন্তান, তোমার প্রতিষ্ঠিত তখন মনে করবা যেদিন তোমার মা বললো, পুত্রে আমার 100টা টিয়া দে, মারে কইবা, মা মানি ব্যাগে টিয়া আছে, যা লাগে তা লইয়া যান, মনে করবা তুমি প্রতিষ্ঠিত। কি কন? আর ফুতে বউয়ের চিন্তা করে, বউয়ের ডরে মা বাপরে বউয়ের সামনে আর 100 টিয়া হাতে দেয় না। এমন নাই মনে হয়, বাংলাদেশে আছে মনে হয় না, ইন্ডিয়া নাই মনে হয় এমন না। আরে ভাই শোনান, শুধু মুসলমান ধর্মের ভাই না, যদি কোনো সনাতন ধর্মাবলম্বীর ভাই থাকেন, আপনি আপনার মাকে আপনার জায়গা থেকে সম্মান দিবেন, কারণ প্রত্যেকটা ধর্ম তার মাকে তার বাবাকে সম্মান দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই মাহফিল শুধু মুসলমান হেদায়েত হবে এই জন্য না, আমাদের এই মাহফিল হিন্দু ধর্মের ভাইয়েরা, সনাতন ধর্মের ভাইয়েরা এই কথা শুনে তাদের মা বাবার প্রতি সুন্দর ব্যবহার করবে, এটাও কিন্তু কথা। কথা বলেন ঠিক কিনা? আরে একটা সন্তান যদি তার মা বাবার প্রতি সুন্দর আচরণ করত, কোনো মা বাবা বৃদ্ধাশ্রমে থাকা লাগতো না। মা বাপরে বৃদ্ধাশ্রমে দেওয়ার আগে, মা বাপরে আলাদা করার আগে সন্তান চিন্তা করো, তোমারও কিন্তু ভবিষ্যতে সন্তান হবে। কথা বলেন না কেন? এজন্য সন্তানের দলেরা তোমাদের কদমে হাত দিয়ে বলি, যদি ওই মা বাবার মনে কষ্ট দিয়ে থাকো, মা বাবার মনে আঘাত দিয়ে থাকো, মা বাবারে জুদা করে দিয়ে থাকো, এখান থেকে বাড়িতে যাইবা, বাড়িতে যাই আগে এই ওয়াজ যে শুনছো, ওয়াজ যদি কামে লাগাইতে চাও, আগে মা বাবার পা গুলাতে ধরবা, ধরে বলবা, মা ও আব্বা, এতদিন আপনারা লগ অন্যায় করছি, আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত মা বাপ মুখ দিয়া বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না, কারণ আল্লাহর নবী কয়, রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি। মা বাপ সন্তুষ্ট না হইলে আল্লাহর কসম নামাজ পড়তে পারবা, মক্কা মদিনা যায় হজ করতে পারবা, এই হজ আল্লাহর কাছে কবুল হবে না। মা বাপ যতক্ষণ না বলছে মাফ করে দিছি, পাও ছাড়বা না। আর সুযোগ যদি পাও আম্মা আব্বার পায়ে চুমা দিবা। হুজুর এটা কেমন কথা? আম্মা আব্বার পায়ে চুমা দিব? বলে হ্যাঁ। আরে আমার দিকে তাকাও, আপনাদের দোয়ায় মাত্র আমার অনার্স পরীক্ষা, ডিগ্রি পরীক্ষা শেষ হয়েছে মাত্র, কিন্তু বাবা মাদ্রাসা লেভেলের ফাজিল বিভাগ মাত্র শেষ হয়েছে আমার দিন ইসলাম ভাই, আমরা একসাথে পরীক্ষা দিয়েছি, কিন্তু আল্লাহ তাআলা আমাকে যথেষ্ট পরিমাণ সম্মান দিয়েছে, ইজ্জত দান করেছে। এটা এমনে এমনে না, এটা আমার আল্লাহ রব্বুল আলামিন আমার মা বাবার দোয়ার বরকতে দিয়েছেন। বন্ধুরে কেন? কারণ আমি আমার আম্মা আব্বার কদমে চুম্বন করেছি। আমি আমার মা বাবার কদমে যখন চুম্বন করেছি, আমার বাপ আমার দিকে চাই কই, দেখ ফোলা পাগলামি করে কেমনে, কিন্তু আমি মনে মনে চিন্তা করছি, আব্বা গো এটা পাগলামি না, কারণ নবী শিখিয়ে দিছে মা বাবার কদমে চুমা দিলে এই দুনিয়ার কোনো জায়গা না, আল্লাহর জান্নাতের চৌখাটের মধ্যে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। আরে জান্নাত পাবো কোথায়? মা আছে, মার পাওটাই তো জান্নাত আসে। কয় জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা, বলেন জান্নাতের মা গো জান্নাতের চাবি। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, কালা ফুফু মায়ের মতো না, মা গো জান্নাতের চাবি আমার মা, বলেন জান্নাতের চাবি মা গো জান্নাতের চাবি
এ যুবক ভাইরা, এ মুরব্বী বাবারা, আম্মা আব্বার কদমে চুম্বন করবা। অনেকে চিন্তা করে হুজুর চুম্বন করব দূরের কথা, আমি তো 2 ঈদের সময় মা বাবার কদমের মধ্যে ধরে সালামি করি না, আমি চুম্বন দিব কি? এ সন্তান, আমরা এই চিন্তা করবা না। আম্মা আব্বার কদমে ধরে মাপ চাইবা, পারলে প্রতিদিন সালাম করবা, পারলে সপ্তাহে একবার করবা, শুক্রবারে, পারলে বছরে 2 বার ঈদের সময় করবা। এটা করলে মা বাবার মনে শান্তি লাগবে। মা বাপ চিন্তা করব, ফুতে যে তো ফায় ধরে ধরে মাপসা, ফুতে আমার এখনো অবাধ্য হয় নাই, ফুতে আমার আন্ডারে বাস করে। কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে মার পায়ে ধরে মাপ চাইব, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? এ সন্তান, মা নাই মাপ চাইতে পারবা না, বাবা নাই মাপ চাইতে পারবা না, চিন্তা করো না। আমার নবী শিখিয়ে দিছে রে, দুনিয়ার জমিনের মধ্যে কোনো সন্তান যদি তার মা মারা যাওয়ার পরে, কোনো সন্তান যদি তার বাবা মারা যাওয়ার পরে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা তার চোখের মণিকুঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করতে পারে গো, ওই সন্তানের মা বাবার কবরের আযাব চোখের পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ মাফ করে দেয়। এ সন্তান, একবার চিন্তা করো, তোমার যে দুনিয়াতে আব্বা নাই, তোমার আব্বাজান কত কষ্ট করে তোমারে মানুষ করছে। আব্বাজান সিরা জুতাটা পরে পরে হাঁটছে, আব্বাজান খালি পায়ে পায়ে হাঁটছে, কিন্তু তুমি সন্তানকে স্কুলে মাদ্রাসায় যাওয়ার জন্য দামি দামি শু কিনা দিছে, নতুন জামা কিনা দিছে। আব্বারে যদি দিগাইতে আব্বা আপনি যে নতুন জামা কাপড় পরেন না, আব্বা বলতো সন্তান আমার কি এখন বয়স আসেনি, তুমি সন্তান এখন জোয়ান মানুষ, তুমি পরবা। কিন্তু আব্বার অভাবের কথা আব্বা কইতো না, আব্বা খালি পায়ে পায়ে হাঁটতো, মাঠে কাম করতো, কোনো নতুন গেঞ্জি থাকতো না। আহারে আজকারে দুর্গানগরের মাহফিলে কত সন্তান জানি বসে আছে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে লাখ লাখ হাজার হাজার টাকা পড়ে আছে, কিন্তু আব্বা জানরে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না। আরে পরাইবা কেমনে? আব্বা জানরে তোমার এলাকার বাসমুরার নিচে পুকুর পারে কবরস্থানে শোয়া দিয়ে আসছ। এ সন্তান, তোমার মা জননী, তুমি সন্তানরে না খায়া খায়া খাওয়াইছে, মা জননী সিরা কাপড় পরছে, কাপড়ের রাস্তায় 10-20 টাকা বান্দা রাখতো, তুমি স্কুল মাদ্রাসায় যাওয়ার সময় নিয়ে চইলা যাইতা। মা সকালবেলা পান্তা ভাত খাইতো না, তুমি সন্তানের জন্য রাইখা দিত। ওই মা চিন্তা করতো এই পান্তা ভাত আমার সন্তান স্কুল মাদ্রাসা কাম থেকে খাইলে আমার ফুতের কলজাটা ঠান্ডা হইব। আজকে তোমার ওই মা কবরে, তোমার ঘরে কত মেহমান খানা খায়, কিন্তু তুমি সন্তান তোমার মা বাবার জন্য 1 কেজি আপেল কিনাই না খাওয়াইতে পারো না। কারে খাওয়াইবারে সন্তান? তোমার মা দুঃখিনী অন্ধকার কবরে। হায় রে, মা বাপ কবরে পর্দার অন্তরালে কত মহিলারা বসে আছে। এখন স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি গেলে সবার চেহারা দেখে, কিন্তু জনম দুঃখী মার চেহারা দেখে না। এ সন্তান, আজকে মাহফিল শেষ করে বাড়িতে যাইবা, সবার মুখ দেখবা, কিন্তু জনম দুঃখী মার মুখ দেখবা না। আম্মা জান আগে রাত্রবেলা বাড়িতে যাইতে দেরি হইলে আম্মা জান ঘরের দরজাটায় বসে থাকতো, কিন্তু সন্তান এখন তোমার বউ তার নিজের মতো ঘুমায়। মা জননী অন্ধকার কবরে, বাড়িতে যাইয়া আব্বা জানের পুরান খাটটার দিকে চাইলে চোখের পানি বায়া বায়া পড়ে। আম্মার আলমারিটার দিকে তাকাইলে, আম্মার পুরান কাপড়গুলার দিকে চাইলে চোখের পানিগুলা বায়া বায়া পড়ে। আব্বার খাটের দিকে চাইলে মনে হয় এই বুঝি আব্বা জান শুয়ে আছে, কিন্তু আব্বা জান নাই। ওরে দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভিতরটা লড়ে চড়ে ওঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু মানে, শুধু বাবা নেই, শুধু মানে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে,
তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা। এ সন্তানের দল এই দক্ষিণ দুর্গানগর জামে মসজিদ প্রাঙ্গণে এই জান্নাতের বাগান, তোমার মা নাই, তোমার আব্বা জান অন্ধকার কবরে, তোমার মা বাবা তোমারে লাখ লাখ টাকার বাড়ি দিয়া গেছে, সম্পদ দিয়া গেছে, ওই বাড়িতে তুমি থাকতেছ। যদি তুমি মাসে 5,000 টাকা করে করে ভাড়া দিতা, তাহলে তোমার 12 মাসে 60,000 টাকা ভাড়া আসতো। একটা সন্তান নিয়ে আসো, বলে হুজুর আমি আমার মা বাপ বাচ্চা থাকলে মা বাপরে যদি মাসে মাসে 1,000 টাকা করে হাত খরচ দিতাম, 12 মাসে আমার মা বাপরে 12,000 টাকা দেওয়া লাগতো। হুজুর আমার মা তো কবরে, আমার আব্বা তো কবরে, মা বাবার সম্পদ আমি ব্যবহার করি, আমার মা বাবার জন্য খাস করে দোয়া করবেন। আমি আমার মা বাবার মোহাব্বত কইরা আমি জান্নাতের বাগান মসজিদের জন্য মাহফিলের জন্য আমি 1 নাম্বার আমার মা বাবার মোহাব্বতে 20,000 টাকা দান করব। বলে হুজুর নগদ দেওয়া লাগবে? না বাবা নগদ দেওয়া লাগবে না, পারলে 2 মাস পরে দিবা, না পারলে 5 মাস পরে দিবা। একজন আসুনি হুজুর আমি আমার মা বাপরে ভালোবাসি, আমি আমার মা বাবার মোহাব্বতে, মা বাপ থাকলে অসুস্থ যদি হয়তো 20, 25, 50,000 টাকা খরচ হয়ে যাইতো। একজন আসুনি বলে হুজুর মা বাবার মোহাব্বতে 20,000 দিবেন। আপনি কত? নাম কি? বাড়ি কই? চিনেন নি আপনারা? নাম্বার রাখেন, নাম্বার লন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার ভাই মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব, মা বাবা চিনি হাবিব ভাইয়ের? হ্যাঁ বাবা নাই, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার ভাই হাবিবুর রহমান সাহেব উদয়পুর নিবাসী, বাবা নাই মা আছে, আল্লাহ কবুল মঞ্জুর করো। আমার হাবিবুর রহমান ভাই এই মসজিদের জন্য দান করে দিলেন 20,000 টাকা। আল্লাহ হাবিবুর রহমান সাহেবের আব্বার কবর জান্নাতের বাগান বানাও, আম্মার হায়াতে বরকত দান করো। আমার হাবিব ভাইয়ের ব্যবসা বাণিজ্য কাজে কর্মের মধ্যে বরকত দান করো। হাবিব ভাই যে আশা করে দান করেছে মনের নেক নেক আশা পূরণ করো। মক্কা আর মদিনা না দেখাইয়া মরণ দিও না। এরপর আসেন নাকি 2 নাম্বার কোন ধন্য মায়ের ধন্য